না 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 না, সিদ্ধেশ্বরের হাতে পুরোটা ছাড়া যাবে না। আর আগুন যখন লাগালে তখন আগে লাগালে না কেন? কিছু হলে তো বেঁচেই যেতাম। সিদ্ধেশ্বর এটা কোনো কাজের না। যাই, এবার গিয়ে লোক দেখানি নাটক করতে হবে। দেখে নেবো পুতুল, তুই বারবার আমার পথের কাটা হচ্ছিস, আবার বারবার আমার হাত থেকে বেঁচেও যাচ্ছিস। পাখনা গুজিয়েছে না তোর? পাখনা কি করে ছাড়তে হয় আমি জানি। তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি তো? সবটা বসে দেখে আমরা কিছু করতে পারলাম না, আর তো বড় বিপদ হয়ে গেল আমাদের। তোর তো হাতের অবস্থা ভালো না, এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। চল চল, দেরি করিস না। না না না, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আছি তো, ঠিক হয়ে যাবে পুতুল, ঠিক হয়ে যাবে। এই মেয়ের কিন্তু এলেম আছে। আমার একটা প্ল্যানও কাজ করছে না। এই সিদ্ধেশ্বরকে নিয়ে আর পারা যাচ্ছে না। এনাফ। আগুন লাগালে তো লাগালে, তাও আবার ভুল সময় লাগালে। ও মা, আমার শরীরটা কেমন একটা করছে, খুব যন্ত্রণা করছে মা। আরে বরফটা আনো, বরফটা। ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। আরে আমাকে কিছু বলতো না, আমার কিচ্ছু হয়নি। পুতুলের কি অবস্থা সেটা দেখো আগে। পুতুল করো না তুমি, অনেক বোকামি করেছো। পুতুলকে বাঁচাতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যেত তখন কি হতো? তুমি চলো। তোর হাতটা তো অনেকটা পুড়ে গেছে। এই বলটা দাও। তুই একদম একদম কাঁদিস না, দাঁড়া, এক্ষুনি ঠিক হয়ে যাবে, দাঁড়া। তুই কাঁদছিস কেন? আমি হাতের জন্য কাঁদছি না ময়ূরদা। তাহলে কি জন্য কাঁদছিস? এবারে মা সরস্বতীর কাছে খুব করে প্রার্থনা করেছিলাম যাতে পরীক্ষায় পাশ করে যাই, কিন্তু এই হাত দিয়ে আমি তো পরীক্ষায় দিতে পারবো না। আরে ঠাকুর তোর কথা শুনেছে রে পুতুল, তুই তো বারবার পরীক্ষা দিয়ে দিয়ে ফেল করিস। এই বছর যেন তোকে আর না পরীক্ষা দিতে হয়, ঠাকুর সেই ব্যবস্থাই করে দিয়েছে, বুঝলি? তোকে পোড়া হাত নিয়ে আর পরীক্ষা দিতে হবে না। আমি পরীক্ষা দেবই, যাই হয়ে যাক না কেন। কি করে লিখবি বলতো তুই? পা দিয়ে না মুখ দিয়ে? যেভাবেই লিখি, কিন্তু পরীক্ষায় আমি বসবই। চল তো, উঠ উঠ মা, উঠ। আস্তে আস্তে, হাতটা সামনে। হ্যাঁ, আমার সাথে আস্তে।
আজকে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে গেল, আপনারা সবাই দেখতে পেলেন। তাই আজ আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হচ্ছে না। আমরা একটু সামলে নিই, আগামীকাল সকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হবে। আর একটা কথা, এই ধরনের ঘটনা হঠাৎ কেন ঘটলো সেটাও আমাদের জানা দরকার, জানার চেষ্টা করতে হবে। এত বছরের পুজোতে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি, এই প্রথমবার। তাই কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটাও আমাদের জানা দরকার। ধুর, আজ রাতে পুরস্কারটা পাবো না, সব ওই পুতুলের জন্য। ওর বাবা, সারা বছর সবাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকে, আর সেটাই ভেস্তে গেল। আমি এখানে বসে কি করব? ঘাস কাটবো না, আমি বরং চাই ঝাল ঝাল ফুচকা খেয়ে আসি। ঝাল ঝাল ফুচকা। সিধু কাকা মঞ্চে আগুন লাগিয়েছে, সিধু কাকা মঞ্চে আগুন লাগিয়েছে। আগুন চলছে না খুব? আচ্ছা একটু বস, বস এখানে বস। দাঁড়া দাঁড়া, আমি দেখি তো কিছু পেস্ট পেয়েছি। দাঁড়া, এটা একটু লাগিয়ে দিই, দেখবি তো জ্বালাটা কমবে। দাঁড়া, জ্বলছে না, একটু কষ্ট কর মা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আজকে কি করেছিস তুই নিজেও যে জানিস না। আজকে তুই না থাকলে আমার ছেলেটা যে বড় বিপদ হয়ে যেত রে। তোকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, শুধু এটুকু বলি, তুই অনেক বড় হ। আমিও তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তুই এবার আমাকে ধন্যবাদ দিবি কেন? আজকে তুমি না থাকলে আমার এই পুরো হাতে পেস্টটাকে লাগিয়ে দিতে বলো। এই ছেলে, কি বললি? কি বললি তুই? সিদ্ধেশ্বর আগুন লাগিয়েছে? হেমা, তুমি শুনতে পেয়ে গেলে? কাউকে বলো না কিন্তু, তাহলে সিদ্ধেশ্বর কাকু আমায় মেরে ফেলবে। তোকে কেউ কিচ্ছু করবে না, তুই বল না কি দেখেছিস তুই? হ্যাঁ, সিদ্ধেশ্বর কাকুই মঞ্চে আগুন লাগিয়েছিল। তার আগে ওই যে ওই কাকিমাটা ফোনে কথা বলছে, সেই কাকিমাটার সাথে কথা বলছিল। মিষ্টি ভাই, এই ঠিক বলছিস তো? হ্যাঁ গো, সত্যি। ওই এক করতে নিয়ে মুখে ঝামা খসে দিল, এবার কিছু করো। হবে হবে দিদি, সব হবে। মার কাটারি সিধু বদলা নিতে জানে। ঠিক আছে, আমি আমি বুঝতে পেরেছি। শোন, তুই কাউকে কিচ্ছু বলবি না, হ্যাঁ? যা বলার আমি বলবো, আমি 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 বলবো। বলতে হবে আগুন দিয়ে দেশলাই চালিয়ে দিয়েছিল, সিদ্ধেশ্বর দেশলাই দিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল, সিদ্ধেশ্বর দেশলাই দিয়ে আগুন। রোহিণী, কাঁদিস না মা, কমে যাবে দেখিস। পুতুল, তুই বড্ড শেয়ানা। ন্যাকামি করে ময়ূককে হাতে করার চেষ্টা করছিস, তাই তো? তোর ধান্দা আমার বোঝা হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। বলছি যে এই ঝুমকো দুটো আমায় একটু পরিয়ে দেবে? কেন দেব না? তোমার জন্য কলকাতা থেকে একটা গিফট নিয়ে এসেছি। গিফট? কি গিফট এনেছ? ঝুমকো দুটো কিন্তু খুব সুন্দর, জানিস?
কি বিড়বিড় করতে করতে যাচ্ছিস তুই? সিদ্ধেশ্বর আগুন লাগিয়ে দিয়েছে। কি? মেজদি ভাই, তুমি আমাকে ডাকলে কেন? আমাকে একটা জরুরি কথা বলতে হবে, ও সবাইকে জানাতে হবে। তুমি আমাকে ভুলিয়ে দেবে, আমাকে বলতে হবে। আমাকে কি জরুরি কথা যেটা তুই আমাকে বলতে পারবি না, বাকিদের বলতে হবে? তুই আমাকে আগে বল না, আমাকে বল, তারপর আমরা দুজনে মিলে গিয়ে বলে। না না না, আমি তোমার কথা শুনলে আমি কাউকে এই কথা শোনাতে পারবো না। আমি ভুলে যাবো, আমাকে কথা বলতে হবে। শোন, আমার কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। না, আমাকে বলতে হবে। মা 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 মা, আমাদের মা রাগ করবেন। মা, এই ঝুমকো দুটো তো আমি ময়ূরকে ফেরত দিয়ে দিয়েছিলাম, ও তারপর এটা পুতুলকে দিয়ে দিয়েছে। পুতুল, তুই আমার জায়গা নেওয়ার চেষ্টা করছিস। আজ তোর একদিন কি আমার একদিন। না, এখানে কথা শোনানোটা ঠিক হবে না। বাড়ি চল, তোকে আজ মজা দেখাবো। আগুন জ্বালিয়ে দিয়েছে যে? না মেজদি ভাই, আমাকে মাটনকে যে আগুনটা জ্বলে গেছে সেটা বলতে হবে। আমাকে যেতে দাও। শোন শোন শোন, আমাদের আগে প্রাইসগুলোকে বাড়িতে পৌঁছাতে হবে। না মেজদি ভাই, মাটনকে আমাকে বলতে হবে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর প্রাইসগুলোতে আগুন জ্বালিয়ে দিয়েছে সেটা বলতে হবে। দেশলাই কাটি দিয়ে মাটনকে বলতে হবে প্রাইসগুলো সব আগুন লেগে গেছে। মাটন, কি হয়েছে বলো? বলো। ভুলে গেছি কি যেন বলবো ভাবছিলাম। আচ্ছা, তুমি কি বলতে এসেছো সেটা তো তুমি জানো, আমি কি করে জানবো? হ্যাঁ, মনে পড়েছে। বলছিলাম যে ওই প্রাইজ দেওয়ার জন্য যে দেশলাই কাঠিগুলো আনা হয়েছিল সেগুলো কোথায়? মানে দেশলাই কাঠিগুলো দিয়ে প্রাইজগুলো জ্বালিয়ে দিয়েছে? কি হাবিজাবি কথা বলছো? ওই বাচ্চাটা ওই যে বাচ্চাটা ও দেশলাই কাঠি দিয়ে সব প্রাইজগুলো জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, কি বলছো এসব? প্রাইসগুলো তো সব আমার কাছে, এখানে আনাই হয়নি। তাহলে বোধহয় আগুন দিয়ে কেউ প্রাইজগুলো, না প্রাইজগুলো আগুন দিয়ে আগুন কাঠি, দেশলাই কাঠি আগুন, আর দেশলাই কাঠিগুলো দিয়ে আগুন লাগে। আপনারা থামুন, সবাই চুপ। প্রাইজগুলো, প্রাইজ। চুপ করো, সব সময় উল্টোপাল্টা কথা। যাও এখান থেকে। আমি ছাড়ো না, এত সিরিয়াস কেন নিচ্ছ? কাকিমা তো জানো ভুলে যায়, গিয়ে ভুলভাল বকে। তোমার বউটার এবার কিছু একটা ব্যবস্থা করো, বুঝলে? ওর বোকামির চক্করে আমাদের বারবার নাজেহাল হতে হয়। কখন কি করে বসে, না নিজে বুঝতে পারে না আমাদের বুঝতে দেয়। আজকে আরেকটু হলে আমাদের প্ল্যানটার 12টা 13 হয়ে যাচ্ছিল। আমি তো এটা বুঝতে পারছি না ওর কানে কথাগুলো গেল কি করে। কোনো একটা বাচ্চা ছেলে নাকি দিয়েছে খবরটা ওর কানে। আর তোমার বউ একটা আপদ যে ওই। আহা, কমু মাথা ঠান্ডা করো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমার বউটা যদি এমন ভুলও না হতো, এই তুমি আমি আমরা এমন কাছাকাছি আসতে পারতাম? আপাতত তোমার এই প্রেমটা তোমার পকেটে রাখো, আর সিদ্ধেশ্বরকে নিয়ে ভাবো ওকে নিয়ে কি করা যায়। ও আবার সিদ্ধেশ্বর। আচ্ছা কমু, আমি বুঝতে পারি না তোমার আমার প্রেমের মাঝখানে এই সিদ্ধেশ্বর কি করে কাবাবে হাড্ডি হয়ে ঢুকে পড়ে বুঝে যায়। ঢুকে পড়েছে তো কি করবে, একটু বাড়াবাড়ি করছে, সেটাকে এবার সামলাতে হবে। তোমার আর আমার প্রেমের মাঝখানে কাবাবে হাড্ডি যখন ঢুকেই পড়েছে ও, তখন ওকে আরেকটা হাড্ডি দেখালে কেমন হয়? কুকুর তো কুকুরেরই কাজ করবে, তাই না? হ্যাঁ, তা তো করবেই, কিন্তু বুঝলাম না তুমি কেন বলছো? না বোঝার মতো না, তো অবুঝ তুমি নও। আমাদের একটাই এজেন্ডা, সেই এজেন্ডায় তোমাকে আমার পাশে থাকতে হবে। জানি তো আমাদের একটাই এজেন্ডা, সেই এজেন্ডাটা হলো এই সংসারের চাবি যোগমায়া দেবীর আঁচলের থেকে তোমার আঁচলে এনে বাঁধতে হবে।
যেমন ভাবে তুমি আমায় বেঁধেছো, তুমি হবে গ্রামের মাথা আর আমি হব শুধু তোমার। কেউ এসে পড়বে, কিন্তু আসুক না, ভয় পেয়ে নাকি? আরে ভয় না পেলেও এক্ষুনি যদি দরজা খুলে কেটে কি করতে এসছো? কি করতে এসছো এখানে? তুমিও এখানে? আমি তো ভাবলাম তুমি বেরিয়েছো। আমি আসলে মেজদি ভাইয়ের জন্য দুধ নিয়ে এলাম। এই নাও মেজদি ভাই। আমার জন্য তুই দুধ নিয়ে কেন এসেছিস? কই আমি তো দুধ চাইনি ছোট। কিরে শান্তি পেয়েছিস তো? আবারও পাকামো করে তুই খুব শান্তি পেয়েছিস না? দেখাচ্ছি তোর পাকামো, আমি দেখাচ্ছি। সকালে গিয়ে পাকামো করে তুই শান্তি পেলি না, না? তুই আবারও গেলি, তুই আবারও গিয়ে তুই ঝামেলা করলি। তুই বারবার ঝামেলা করবি আর আমরা ঝামেলা ভোগ করব। হ্যাঁ, এটা ভালো হবে। ঝামেলা ঝামেলা খেলা হবে। এই তো পুতুল, তোর কি মাথায় কোনোদিন কোনো বুদ্ধি হবে না? তোকে এতবার করে বুঝিয়েছি যে সিদ্ধেশ্বর বাবু জমিতে তোর বাবা ভাগ চাষি, ওনার সাথে কি ঝামেলাটা করতেই হলো? এখন যদি তোর বাবার কাজ চলে যায়? আচ্ছা মা, সেটা তো সকালের কথা। ময়ূক দাদার গায়ে আগুন ধরে গেছিল। আমি যদি না যেতাম মানুষটা হয়তো পুড়েই যেত। চোখের সামনে একটা মানুষ পুড়ে যাচ্ছে দেখেও আমি কিছু করতাম না। তুমি বলো। আহারে, খুব দরদ না তোর? এই খুব দরদ। তোকেই যেতে হলো না? তোকেই যেতে হলো বাঁচাতে। কেন? ওখানে তো আরো অনেক লোক ছিল। পুড়ে গেলে নিশ্চয়ই কেউ না কেউ বাঁচাতো। নিজেকে কি প্রমাণ করার চেষ্টা করছিস তুই? হ্যাঁ, পুরো গ্রামের কাছে তুই নিজেকে কি প্রমাণ করার চেষ্টা করছিস? বড় বাড়ির লোকের কাছে তুই নিজেকে কি প্রমাণ করার চেষ্টা করছিস? হিরো হিরো সাজার চেষ্টা করছিস তুই। মা থামের বড় নাতির কাছে তুই নিজেকে কি প্রমাণ করার চেষ্টা করছিস বল? বিতুল, এ আবার কি ধরনের কথা? মা, তুমি তোমার এই ছোট মেয়েকে জানো না মা? তুমি পুতুলকে জানো না? ও একটা ধান্দাবাজ। এই বল বল, তুই নিজেকে কি প্রমাণ করার চেষ্টা করছিস বল? আমি কিচ্ছু প্রমাণ করার চেষ্টা করিনি দিদি। তোদের সবার চোখের সামনে আগুনটা জ্বলেছিল, সামনে ময়ূকদা জ্বলে যাচ্ছিল। আজকে ময়ূকদার জায়গায় অন্য যে কেউ থাকলে আমি সেটাই করতাম। কেন এটা নিয়ে শুধু শুধু ঝামেলা করছিস বলতো? এই এই কানেরটা, এই শোন শোন শোন, এই কানেরটা তোকে কে দিয়েছে বল? কোথা থেকে পেয়েছিস তুই? এটা আসলে আমাকে একেতে তো কেলে, তারপর না এই কানেরটা পরে না তোকে পুরো পেতনির মতো লাগছে। বুঝতে পারছিস সেটা তুই? হ্যাঁ বুঝতে পারছিস? এই দে 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 দিদি, দে কানে দে, আস্তে কর দিদি, লাগছে। চুপ, দে দে কানেরটা, দে। বাবা মা শোন, মা ছাড়ো। কি করছিস তুই এইসব? দুলটা আমায় ময়ূকদা দিয়েছিল। সরে যা। তোকে না সারা জীবন আমার ফেলে দেওয়া জিনিস নিয়েই চলতে হবে। খেয়েছিস কিছু? আজকে আমি তোকে খাইয়ে দেবো। পুতুলের খাবারটা ঘরে পাঠিয়ে দাও। মানে তুমি জানো না যে ঘরে খাবার আনলে পুরো ঘর এটো হয়ে যাবে? পুতুল বরং বাইরে গিয়ে খাবে। আজকে পুতুল ঘরেই খাবে। জানতাম, সব আমার কপালের দোষ। এই মেয়েটার জন্য না ঘরে লক্ষ্মীও টিকবে না। বস। একটা কথা বলি তো, কোনো কিছু কুড়িয়ে পাওয়া বা নিজে থেকে পাওয়া সবটাই নির্ভর করে ভাগ্যের উপর। কুড়িয়ে পেয়েও কোনো জিনিস যদি তোর হয়, জানবি সেটা তোর ভাগ্যের ছিল। দেখি হাত ছড়াও, নে খা। তোমার উচিত ছিল পুতুলকে নিজের হাতে খাইয়ে দেওয়া। পারবো
খাবো না, নিজের পাকামিতে হাত পুড়িয়েছে নিজেই খাবে। দে, সহ্য একেবারে। এই হলো এক সমস্যা, হাত পুড়িয়ে এসছে, এই জন্য এখন খাইয়ে দাও, চুল বেঁধে দাও, চান করিয়ে দাও, তো সমস্যা। খেতা খাওয়া হয়ে গেলে যেন জায়গাটা ঠিক করে মোছা হয়, ঘরের মধ্যে এটো নিয়েছি। কোথায় কান্দিস না, তাহলে চুপ করে খেয়ে নে। জানো তো বাবা, এবারে না আমি খুব পড়েছিলাম, আমি এবারে পরীক্ষা দিতে ঠিক পাস করে যেতাম, আর এবারেই আমার সাথে এগুলো হতে হলো। আমার সাথে কেন এগুলো হয় বলো তো বাবা? দেখ পুতুল, তুই পড়াশোনায় ভালো না খারাপ তা নিয়ে আমি ভাবি না। পরিস্থিতির কারণে তুই বারবার ফেল করছিস, এটা আমি জানি। তবে চাইলে তুই বহুদূর যেতে পারবি। তো সবচেয়ে বড় গুণ কোনটা জানিস না? তো মনটা অনেক বড়, তুই লোকের জন্য ভাবিস, এতেই তো আমার আনন্দ। বাবা, এই আদিক্ষেতাটা তো তুমি আমাকে নিয়েও করতে পারো। তোমার ওই টিটিপি তকমা পাওয়া ছোট মেয়েকে নিয়ে এত আনন্দ না পেয়ে তোমার মাথা উঁচু করা এই বড় মেয়েকে নিয়ে গর্ববোধ করো বাবা। কাল বড় বাড়িতে না প্রাইজ ডিস্ট্রিবিউশন, তখন দেখো গোটা গ্রামের সামনে তোমার এই বড় মেয়ের কি সম্মান, আর তোমার এই ফেলটুস মেয়ের কি সম্মান। ময়ূরী, হ্যাঁ বল। বলছি যে মাঠান আসবে না? উনি আসবেন, উনি না এলে প্রাইজ ডিস্ট্রিবিউশনটা শুরু কি করে হবে? দাঁড়াও না, আসবেন, তুমি কাজ করো তো, দাঁড়াও। দেখি, সরো 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 সরো, একটু শোন না রে। আরে এই তো আমাদের গ্রামের রত্ন এসে গেছে তো। মিতুল, এবারও প্রথম পুরস্কারটাই পাবি তো। আমার দিদির থেকে এই গ্রামে পড়াশোনায় আর ভালো কেউ নেই, ও সেরা ছিল আর সেরা থাকবে, ও কোনোদিন দ্বিতীয় হয়। এটা আমরা সকলেই মানি। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। হ্যালো, হ্যাঁ বলো। আজ আমাদের পাড়ায় প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তুমি কবে আসবে গো এখানে? তোমার গাড়িটা কিন্তু নিয়ে এসো, আর হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি এসো, আমি তোমাকে বড্ড মিস করছি। কাকে মিস করছো? আমি না তোকে একটু পরে ফোন করছি, কেমন? সন্দেহ করছো আমাকে? পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আমি তোমাকে কোনদিন সন্দেহ করিনি, ইনফ্যাক্ট আমি নিজের থেকে তোমাকে বেশি বিশ্বাস করি। তাও যদি দেখি তুমি আমার থেকে বেশি অন্য কাউকে মিস করছো, তাহলে তো হিংসা হবেই। থ্যাংক গড বেঁচে গেছি। সেই দিনটা কোনোদিন আসবেই না ময়ূক। আচ্ছা বলেই দি, আসলে আমার এই ছোটবেলার বান্ধবী ফোন। আমি তোমাকে এত কৈফিয়ত চাইনি, আমি মজা করছিলাম। এই শোনো না, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। ও বাবা, আজকেই বুঝি আমাকে সুন্দর লাগছে, অন্যদিন বুঝি লাগে না? যা বাবা, আমি এটা বলেছি বলো? তোমাকে প্রত্যেক দিন সুন্দর লাগে, আজ একটু স্পেশাল লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো, আমার এই যে ফোন, ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে, আমাকে একটু রিচার্জ করে দেবে? এক্ষুনি করে দিচ্ছি। গতকাল এমন একটা দুর্ঘটনা ঘটলো যে আমরা কিছু করে উঠতে পারিনি, তবে প্রতিবারের মতো এবছরও এই গ্রামের মেধাবী ছাত্রছাত্রীদের হাতে রায়চৌধুরী পরিবারের তরফ থেকে পুরস্কার তুলে দেওয়া হবে। ময়ূক কোথায় গেল? ময়ূক, ময়ূক শুরু কর বাবা। নমস্কার সবাইকে। এই বছরের সেরা মেধাবী তালিকা আমার হাতে এসে পৌঁছেছে। আমি এক এক করে নাম ঘোষণা করব, সবাই এক এক করে পুরস্কার নিয়ে যাবে। জ্যোৎস্না প্রামাণিক,
শেষ ভালো যার, সব ভালো তার। সবার শেষে ঘোষণা করছি, মেধাবী তালিকায় প্রথম যার নাম আছে, সেই নামটা নিশ্চয়ই সবাই অনুমান করতে পারছেন। তার নাম হচ্ছে মিতুল দত্ত। প্রত্যেকবারের মতো এবারও মিতুল গ্রামের সেরার মধ্যে সেরা। সার্টিফিকেট, পুরস্কার আর ভাতা তুলে দেবে আপনাদের প্রিয় মাঠান শ্রীমতী যোগমায়া রায়চৌধুরী। আমি বলেছিলাম না, আমার দিদিকে পড়াশোনায় টক্কর দেওয়ার মতো এই গ্রামে কেউ নেই, দেখলে তো? আর তোর মতো টিটিপিও কেউ নেই। ব্যাপার, তোমার মুখটা ওরকম লাগছে কেন? পরের বার ওই জায়গাটা আমি নেব। যে যতই মার্কাটারি বলে চিৎকার করুক না কেন, কাউকে কোনো কাজ করতে দেবো না, সব কাজ আমি নিজে করব। তুমি শুধু মনে রেখো। সে তো থাকবেই। তোমার এই কথাটা মাথায়, মনে, সব জায়গায় থাকবে। আর তার জন্য যা যা প্রয়োজন বলো সব আমি করেও দেবো। তুমি শুধু তোমার প্রসাদ আমাকে একটু দিও। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে, সরে যাও। আমি জানতাম তুই পারবি। এবার আমি কিছু বলি। সকলের উদ্দেশ্যে আমার একটা ঘোষণা আছে। এই গ্রামের একজনকে আমি একটি বিশেষ পুরস্কার দেব। গতকাল দুর্ঘটনার পরেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই মহুলবনী গ্রামের সবথেকে সাহসী, পরোপকারী, মানবিক মেয়ের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। আজ আমি ডবল প্রাইজ পাচ্ছি নাকি? সে আর কেউ নয়, আমাদের গ্রামের রত্ন পুতুল দত্ত। হোক না সবেতে সে টেনে টুনে পাশ, টিটিপি পুতুল টিটিপি, বাঁচতে সে জানে হাসি মুখে যে বিন্দাস।